আসসালামু আলাইকুম। আজকে আকাশটা মেঘলা মেঘলা, তাই বিরিয়ানি রান্না করব। এর জন্য আমি 1.5 কেজি মুরগি কেটে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে পানি শুকিয়ে নিয়েছি। প্রথমে এক টুকরো লেবু চিপে নিব। লেবুটা চিপে ভালো করে মিক্স করে নিব। এরপরে 2 টুকরা আদা, রসুন বাটা ও 5টি পেঁয়াজ বাটা অ্যাড করব। এবং পরিমাণ মতো মরিচের গুঁড়াটা দিব। মরিচের গুঁড়া আমি 1.5 চামচ দিলাম। এবং স্বাদ মতো আমি কিছু বিরিয়ানি মশলা অ্যাড করলাম। আমি পুরো প্যাকেটটা অ্যাড করলাম। এরপরে হাতে তৈরি কিছু ম্যাজিক মশলা আমি অ্যাড করব। এই যে আমি এটা হাতে তৈরি করে রেখেছিলাম। এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনাটা সরিয়ে আমি একটু হালকা করে নাড়া দিয়ে দিব। স্বাদ অনুসারে 1 চামচ লবণ অ্যাড করব এবং ভালো করে নেড়ে দিব। আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আধা কেজি থেকে একটু বেশি চাল নিয়েছি, সাথে অল্প একটু মুগের ডাল দিয়েছি। এই ফাঁকে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন আমি চুলায় একটা খালি পাতিল বসে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে আমি গরম মশলা দিয়ে দিলাম, সাথে 2টা বড় বড় পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এতে এখন আদা বাটাগুলো দিয়ে দিব। আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আমি এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। আমার লবণ অ্যাড করা শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু ঠান্ডা পানি দিলাম, আপনারা তাহলে গরম পানি দিতে পারেন। সাথে একটা গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। একটা বলক আসার জন্য কিছুক্ষণ রেখে আমার পোলাওটা পাক উঠে গেছে। এখন কিছু কাঁচামরিচ তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিব ভালো করে।
এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করব। চাইলে এখানে কেউ স্বাদ অনুসারে চিনিও অ্যাড করতে পারেন, তো আমি স্কিপ করেছি। এখন ভালো করে নেড়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন ঢেকে দিব। আর চুলার আঁচটা খুবই হালকা রাখবো। এই পর্যায়ে আমার রান্না শেষ। আমি একটু গোলাপ জল অ্যাড করব এবং সাথে একটু কেওড়া জলও দিয়ে নিয়েছি, সাথে একটু ঘিও অ্যাড করব। ঘিটা অ্যাড করেছি শুধু গন্ধের জন্য, গন্ধটা যেন ভালো আসে এই কারণে। এখন একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। রাফসান, কেমন হয়েছে? মজা। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য।